বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের মামা সমগ্র থেকে একটি বিখ্যাত গল্প বামা খ্যাপার চেলা পাঠ করে শোনাচ্ছি। বিরাট ফুটবল খেলার প্রদর্শনী। কলকাতার টিম আসছে আমাদের পাড়ার টিমের সঙ্গে খেলতে। বাঘাদা আমাদের ক্যাপ্টেন। খেলার মাঠের পশ্চিম পাশে বড় মামার বাগানের নড়বড়ে পাঁচিল। ইটের খাঁজ থেকে মশলা ঝরে গেছে, নোনা ধরে গেছে ইটগুলোই। ইটের চাপে ইট দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে সাপের খোলস ঝুলে থাকে। এত বড় একটা খেলা বড় মামা না দেখে পারেন? তার উপর রবিবারের বিকেল, স্টেথিস্কোপের একবেলা ছুটি, দেয়ালের গায়ে সাপের মতো ঝুলছে। সোমবার সকালে আবার নেমে আসবে বড় মামার গলায়। সিল্কের লাল লুঙ্গি, ট্যাকে নস্যির ডিবে, গায়ে গোলগোলা বোতাম লাগানো হাতওয়ালা ধপধপে সাদা গেঞ্জি, চোখে সোনার ফ্রেমের চশমা। পাড়ার দলের প্রধান সাপোর্টার হয়ে বড় মামা গোল লাইনের পেছনে। বড় মামার পেছনে আরও এক দল, আর এক দল উঠে বসে আছে বড় মামার পাঁচিলে। বড় মামা একবার একটু খুচুর খুচুর করেছিলেন, তবে এত বড় একটা খেলা, তাছাড়া পাঁচিলে চেপেছে আমাদেরই দলের সাপোর্টাররা, তাই চুপ করে গেছে। আমাদের টিম ভালোই খেলছে, তার চেয়েও ভালো আমাদের চিৎকার। মাঝমাঠ থেকে বল ওদের সীমানায় ঢুকছে কি ঢোকেনি, অমনি আমাদের গগনভেদী চিৎকার, গোল গোল! খেলা ড্র যাচ্ছে। সে সাপে আমাদের ফরওয়ার্ড লাইনের বাঘাদা বাঘের মতো বল নিয়ে ও দলের সব প্রতিরক্ষা তছনছ করে গোলে ঝাঁপিয়ে পড়ল। বড় মামার নস্যির টিপ হাতের আঙুলে নাকের কাছে উঠছে, আবার নেমে নেমে যাচ্ছে। চিৎকার করছেন, ডু অর ডাই বাঘা, ডু অর ডাই! বাঘাদার প্রথম শট গোলকিপার ফিরিয়ে দিয়েছেন। বল নিয়ে ধস্তাধস্তি চলছে। সাপোর্টাররা সামনে পিছনে দুলছে। গলা থেকে গোল শব্দটা গোল না হওয়া পর্যন্ত স্পষ্ট বেরোবে না। সকলেই চিৎকার করছে, গোল গোল! গোল আর হয় না, হবে কি করে? গোলের মুখে যে গুলতানি শুরু হয়েছে। গোল হোক আর নাই হোক, এই উত্তেজনায় বড় মামার বাগানের মান্ধাতা আমলের সেই পাঁচিল কোলাপস করল। হই হই রই রই ব্যাপার। ইট চাপা পড়েও সাপোর্টাররা গোল গোল করছে। গোল আর হলো না, খেলা ড্রই রয়ে গেল। সকালে বড় মামা মিস্ত্রি ধরে আনলেন। রাস্তা আর বাগান এক হয়ে গেছে। নতুন পাঁচিল তো তুলতেই হবে, তা না হলে ওই সাপোর্টাররাই বাগান সাফ করে দেবে। ইট বালি সিমেন্ট এসেছে। বড় মামার মিস্ত্রি রহমতুল্লাহও এসেছে, সঙ্গে দুজন মজুর। রহমতুল্লাহ একটু উঁচু ঢিপিতে উবু হয়ে বসে বিড়ি খাচ্ছে, আর জোগাড়ে দুজনের সঙ্গে খুব গল্প করছে। বগরি ঈদের সময় খিদিরপুর থেকে এবার পাঁঠা কিনবে, শুধু খ্যাটের গল্প। দোতলার জানলায় দাঁড়িয়ে বড় মামা বললেন, বড্ড ফাঁকি হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে। রহমতুল্লাহ, কাজে হাত দাও। রহমতুল্লাহ বিরক্ত হয়ে বলল, হচ্ছে বাবু হচ্ছে, বেশি টিকটিক করবেন না, তাতে কাজ ভালো হয় না। তাই নাকি রে বেটা? বেটা বেটা করবেন না, মেজাজ আপনিই দেখাচ্ছেন। আমি দেখাচ্ছি না, তুই দেখাচ্ছিস বেটা। আবার বেটা বলছেন? ব্যাটার মানে জানিস? ব্যাটার মানে হলো ভূত। আমাকে আপনি ভূত বলছেন কেন? ভূতকে ভূত বলবো না তো মানুষ বলবো? বেশ মজা লাগছে। দুজনের কেমন তরজা চলছে। বড় মামার পাশে মেজ মামা এসে দাঁড়িয়েছেন। গোলমাল হই হই। মেজ মামা একদম সহ্য করতে পারেন না। কারুর ছেলে কাঁদলে দৌড়ে গিয়ে বলেন, এই নে বাবা, 5টা টাকা নে, ওকে আগে থামা। সেই সুযোগেই আমাদের বাড়িতে যে কাজ করে সে বেশ পেয়ে বসেছে। গিন্ডি পিন্ডি গোটা 3কে সঙ্গে করে 7 সকালে আমাদের বাড়িতে আসে, এসেই পেটাতে থাকে। আর মেজো মামা থাকলে তো
একটু পিটুনি বেড়েই যায় টাকার লোভে। মাসিমা দেখে শুনে বলেন, পৃথিবীটা শয়তানে ভরে গেছে। মেজো মামা বড় মামাকে বলছেন, কাজ করাবে কাজ করাও, তুমি ওকে ভূত প্রেত এসব বলছো কেন? ব্যাটা বলেছি। ব্যাটা খারাপ শব্দ? তুই বল। ব্যাটা মানে ছেলে, আর ভূত তো লোকে আদর করে বলে। তোমার অত বকবক খবরদারির কি দরকার? আর জানোই তো ওর মাথায় একটু ছিট আছে। রহমতুল্লাহ শুনতে পেয়েছে নিচ থেকে, চিৎকার করে বললে, ছিট আমার মাথায় না, ছিট আছে তোমাদের মাথায়। মরেছে আপনি থেকে তুমিতে নেমেছে। বড় মামা নিচে নামছেন, ছুটতে ছুটতে বাগানে গিয়ে ঢুকলো। এই, তোকে কাজ করতে হবে না, নিকালো আবি নিকালো। নিকালো বললেই নিকালো? 9টা বেজে গেছে, এখন কাজ কোথায় পাবো? দ্যাটস নট মাই লুক আউট। আমরা যাব না। এ বাড়িতে আমরা বড়বাবুর আমল থেকে কাজ করছি। হু আর ইউ? ওরে বাবা, এ আবার ইংরেজি বলে রে। আমরা কি ইংরেজি বলতে পারি না? তুমি আমার ইটে হাত দেবে না। জরুর দেব। আতা মশলা মাখ। মজুরি দেব না, চাই না আপনার মজুরি। আতা হোসেন বালি মাখছে, রাম ভরসা সিমেন্টের বস্তা খুলছে। বড় মামার মুখ দেখে বড্ড মায়া হচ্ছে। বলছেন, তুমি আমার পাঁচিল গাঁথবে না, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। যান যান, নিজের কাজে যান। বাইরের ঘরে অনেক রুগী জমেছে, নিজের চরকায় তেল দিন। তুই গেথে দেখ, আমি লাথি মেরে ফ্ল্যাট করে দেব। বড়বাবুর আমলের লোক, তুই বলতে তোমার লজ্জা করছে না? আমি বামা খেপার চেলা, আমি সবাইকে তুই বলি। আমার শ্যামামাকেও তুই বলি রে পাঠা। বেশ করো। আমার একটা কথা, তুমি আমার পাঁচিলে হাত দেবে না। রাম ছাগলের মতো কথা বলো কেন? কি, আমি রাম ছাগল? আমি পাঠা হলে তুমি রাম ছাগল নও? আমি যদি মানুষ হই, তুমিও মানুষ। রামভরসে মাখা লেয়াও। খপাস খপাস করে 2 কড়া মাখা মশলা পাঁচিলের কাছে পড়ল। বড় মামা বললেন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমার কাজ আমি তোমাকে দিয়ে করাবো না। ভদ্রলোকের এক কথা। কুর্নিকের 1 খাবলা মশলা তুলে ঠ্যাটিয়াল মিস্ত্রি ইটের উপর খপাস করে ফেলে একটু নেড়ে চেড়ে একটা ইট বসিয়ে কুর্নিকের পেছনের বাঁট দিয়ে ঠুকুস ঠুকুস করে ঠুকে দিল। বড় মামা বললেন, গা জোয়ারি হয়ে যাচ্ছে রহমত। রহমত বলল, জোর যার মুলুক তার। 3টে ইট গাঁথা হয়ে গেল। বড় মামা হেল্পলেস। কাজ ইজ কাজ। রহমতুল্লাহ ডান পাশ থেকে বাঁ পাশে সরে সরে যাচ্ছে ইট গাঁথতে গাঁথতে। কাজের স্পিড কি, যেন মেশিন। কিন্তু বড় মামা তককে তককে ছিলেন, আমরা কেউ বুঝিনি। রহমতুল্লাহ যেই একটু সরে গেছে, বড় মামা সদ্য গাঁথা ইটের সারিতে মারলেন এক লাথি। ব্যাস, ইট সরে গিয়ে ত্রিভঙ্গ মুরারি। রহমতুল্লাহ বললে, কবার ভাঙবে? আমি আবার গাঁথব, দেখি তুমি হারো কি আমি হারি। বড় মামারও রোগ চেপে গেল। রহমতুল্লাহ কেথে চলেছে আর বড় মামা ভেঙে চলেছে। জবরদস্ত খেলা চলছে। রোগীরা চেম্বার ছেড়ে বাগানে চলে এসেছে। এরা সব বড় মামার সাপোটার। ওপাশে রাস্তার একদল মিস্ত্রির সাপোটার। বড় মামা যেই ভাঙে তারা হৈ হৈ করে। রহমত যেই আবার গাঁথে, রাস্তার লোকেরা হৈ হৈ করে। মেজো মামা দর্শন শাস্ত্রে বুঁদ হয়ে চিলেকোঠায় বসেছিলেন। মাসিমা রান্নার কলেজে নতুন ভর্তি হয়েছেন, বই খুলে চচ্চড়ি রাঁধছিলেন।
দুজনকেই ঘটনাটা জানালাম। মেজমামা উদাস গলায় বললেন, ভাঙছে, ভেঙে ফেলছে। ও তোমরা ভুল দেখছো, কেউ ভাঙতেও পারে না, গড়তেও পারে না, স্বয়ং ব্রহ্মা ছাড়া। মাসিমা ওপরে চলে এসেছেন। মেজদা, তুমি থাকতে বড়দা এরকম ছেলে মানুষই করে বংশের মুখ ডোবাবে, আর তুমি বসে বসে দেখবে? আমাকে কি করতে হবে বল? তুমি বড়দাকে থামাও, ইটে লাথি মেরে পাটা যে যাবে ওর। চলো তাহলে। বড় মামা লাথি মারবে বলে সবে দান পাটা তুলেছেন। মাসিমা মেজমামা পেছন থেকে খপাত করে বড় মামাকে জড়িয়ে ধরে হ্যাজরাতে হ্যাজরাতে বাড়ির দিকে নিয়ে চললেন। রহমতুল্লাহ সাপটারদের সে কি ভয়ঙ্কর চিৎকার! হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, ডাক্তারবাবু ঘরের ভিতর যায়, হিপ হিপ হুররে। গল্পটি শেষ হলো।